আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে শুনো, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাব, পরে ডাক দিয়ে বলবো, মাবুদ তুমি না বলেছো আমাকে খুশি করবা যতদিন পর্যন্ত একটা উম্মত জাহান্নামের আগুনে থাকবে, ততদিন পর্যন্ত আমি রাসূল খুশি হব না। আল্লাহ নবী সাজদার থেকে মাথা উঠায় না, আল্লাহর কাছে দোয়া করতেছে, ডেকে ডেকে বলে, মাবুদ রে, আহুদের ময়দানে দানগুলা শহীদ করেছিলাম, ওই দানের বিনিময় আমার এতিম উম্মতগুলা রে তুমি মাফ করে দাও। কোনো আওয়াজ যখন আসে না, নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ তাইফের ময়দানে রক্তগুলা আমার শরীর থেকে পড়েছিল, ইয়ার বিনিময়ে আমার উম্মতগুলাকে মাফ করে দাও। এইভাবে নবীজি দোয়া করতে করতে আকাশ থেকে আওয়াজ আসছে, নবী গো মাথা উঠান, আপনার এতিম উম্মতদেরকে সুপারিশ করে করে নিয়ে জান্নাতে চলে যান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার আল্লাহ পাক বলেন, 3 আয়াত শেষ হয়ে গেল, এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সূরাটির নাম সূরাতুদ দুহা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতে একটু ভালো করে বুঝবেন, আমি কিন্তু এই যে এইদিক সেদিক মিলাই আলোচনা করতে পারি না। অনেক বক্তা আছে, শুরু করে এক জায়গায় শেষ করে আরেক জায়গায়, এরকম পারি না। দীর্ঘ 1993 থেকে আলোচনা চলতেছে, এ পর্যন্ত চলতেই আছে। 1993 সালে মিরপুর থেকে লেখাপড়া শেষ করেছি, তখন থেকে এই ওয়াজের মাঠে আছে, এখনও আছি আপনাদের দোয়ায়। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তো এই সূরাটি যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরাতে 11টি আয়াত আছে। বলেন তো কয়টি আয়াত? একটু আওয়াজ করে বলেন, কয়টি আয়াত? 11টি আয়াত আছে। এই 11টি আয়াতের মধ্যে প্রথম 2টা আয়াত হচ্ছে শপথ, পরের 3টা আয়াত হচ্ছে কাফেরদের সমালোচনার জবাব এবং নবীকে সান্ত্বনা। পরের 3টা আয়াত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই সম্পর্কে আলোচনা। শেষের 3টি আয়াতে আল্লাহ তাআলা 3টা কর্মসূচি দিয়েছেন, 3টা কাজ দিয়েছেন। সংক্ষেপে বুঝছেন তো? প্রথম 2টাতে শপথ। আচ্ছা আসুন, এই সূরাটি কেন অবতীর্ণ হলো, কোন কারণে, প্রেক্ষাপট তো আছে। কোরআনের এমন কোন আয়াত, এমন কোন সূরা নাজিল হয় নাই, অবতীর্ণ হয় নাই কারণ ছাড়া। তাহলে এই সূরাটি অবতীর্ণ হইলেন, কেন অবতীর্ণ করলেন আল্লাহ তাআলা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা, অনেক তাফসীর করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। 15 দিন যাবৎ আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে, ওহী নিয়ে আসে না, জিবরাইল আলাইহিস সালাম আসে না। তো মক্কার মুশরিকেরা, কাফেরেরা সমালোচনা করতে শুরু করেছে, আব্দুল্লাহর ফোলা মুহাম্মদের যে একজন মালিক আছে, মালিক মনে হয় তাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ কনজুরে, অথবা মালিক তাকে ছেড়ে দিয়েছে। কোন কোন তাফসীরের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলেন না। একজন মহিলা রাসূলের সামনে আসছে, আয়েশা বলে, ও আব্দুল্লাহর ফোলা মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা আসতো, ওই শয়তান মনে হয় তোমাকে ভুলে গিয়েছে। রাসূলের কাছে আসতো যিনি, উনি কিন্তু শয়তান না, উনি হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো হযরত জিবরাইল। ঠিক কিনা? হযরত জিবরাইলকে মহিলা শয়তান বলেছে। ওই মহিলা সম্পর্কে আল্লাহ তাআলা
কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। মহিলা সম্পর্কে আল্লাহ বলেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, সে ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আল্লাহ তাআলা বলেন এ আবু লাহাব, তুমি তো জাহান্নামে যাবে, তোমার স্ত্রীও জাহান্নামের আগুনে জ্বলবে। এই আবু লাহাবের স্ত্রী মহিলাদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। সে বলে তোমার কাছে যে শয়তানটা আসতো সে তো তোমাকে ভুলে গিয়েছে অথবা তোমাকে ছেড়ে গিয়েছে, কিন্তু আসলে যিনি আসতো তিনি শয়তান নয়, তিনি হল আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 দিন পর্যন্ত রাসূলের কাছে আসে না। কোন মুফাসসিরগণ লেখছেন কোরআন এমন একটা কালাম, যে কোরআন একের পরে এক অবতীর্ণ হতে থাকলে রাসূলের কষ্ট হবে। এজন্য নবীকে বিশ্রামের জন্য 15 দিন পর্যন্ত অথবা তার চেয়ে কয়েকদিন বেশি জিবরাইলকে আল্লাহ পাক আসতে নিষেধ করেছেন, আর কোনো কারণ নয়। জিবরাইল যখন আসে না, কোরআনে কারীমের আয়াত নিয়ে আসে না, আল্লাহ নবী চিন্তা করতেছে আমার মনে হয় কোনো ভুল হয়ে গেছে অথবা কোনো বেয়াদবি হয়ে গেছে। একদিকে কাফেররা সমালোচনা করে, মক্কার মুশরিকেরা কাফেরেরা সমালোচনা করতেছে মুহাম্মদের কাছে। যেই লোকটা আসতো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের মালিক মুহাম্মদে ভুলে গেছে, মুহাম্মদের মালিক মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। একদিকে মুশরিকেরা সমালোচনা করে, আরেকদিকে রাসূল চিন্তা করে জিবরাইল আসতেছে না, মনে হয় আমার কোনো ভুল হয়ে গেছে। এই অবস্থা যখন শুরু হলো, আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাতুদ দুহা নিয়ে অবতীর্ণ হইলেন। সুবহানাল্লাহ। আয়েশা তেলাওয়াত করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার বলেন। প্রথম দুইটা আয়াতে আল্লাহ পাক শপথ করেছেন আলোকিত দিনের শপথ, অন্ধকার রজনীর শপথ। দুইটা শপথ আল্লাহ পাক করে বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমরা বলছো মুহাম্মদকে আল্লাহ পাক ভুলে গিয়েছে, কিন্তু না না, মুহাম্মদকে আল্লাহ পাক ভুলে নাই। এ নবী আপনাকে ভুলিও নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। দুরকম সুবহানাল্লাহ। নবীজি আপনাকে ভুলে দেয় নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, তবে আপনাকে বিশ্রামের জন্য আমি আল্লাহ তাআলা এই কয়েকদিন ওহী বন্ধ রেখেছিলাম, জিবরাইলকে আসতে দেই নাই, আপনি যেন একটু ক্লান্ত থেকে যেন একটু শান্ত হয়ে যান। আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনাকে ছেড়েও দেই নাই, আপনাকে ভুলেও যাই নাই। আচ্ছা বলেন, আল্লাহ কি নবীকে ভুলে গেছে? আপনারা কি বলেন, ভুলে গেছে? নবীরে কি আল্লাহ পাক ছেড়ে দিয়েছে? আমরা কি রসুলকে কোনোদিন ছাড়বো? কথা কোন ছাড়বো? রসুলের বিরোধিতা কেউ যদি করে, রসুলকে নিয়ে যদি সমালোচনা করে, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? জোরে আওয়াজ করে বলেন ছাড়বো? কি বলেন ছেড়ে দিব? শরীরের এক পোড়া রক্ত যতদিন থাকবে ততদিন রসুলকে নিয়ে সমালোচনা যদি কেউ করে, তাকে আমরা ছেড়ে দিব না। ঠিক কিনা জোরে কর? অতীতে ছাড়ে নাই, এখনো ছাড়বো না। ঠিক কিনা? দেখছেন না, বিগত দিনে 16টি বছর পর্যন্ত মূর্তি তৈরি করা হয়েছে, মূর্তি। আর সেই মূর্তি তৈরি করতে যাইয়া উলামায়ে কেরাম জোরালো ভাবে বাধা দিয়েছে। বাধা দেওয়ার কারণে কি হয়েছে? জেলখানায় যেতে হয়েছে। এই মাঠেই আমি এক সময় দোয়া করেছিলাম, আল্লাহ মজলুম আলেমদেরকে তুমি মুক্তি দিয়ে দাও। আচ্ছা বলেন, মুক্তি পেয়েছে কি না?
দূরে কোন পাইছে কিনা? আর মুক্তি তিনারা পেয়েছে, জনসমুদ্র তাদের সামনে, মানুষ হাজার হাজার মানুষ সামনে বসে যায় ওনাদের কথা শুনে। আর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তাদের হদিস নাই, তাদেরকে এই বাংলার জমিনে মাত্র ৪৫ মিনিট সময়, এর ভিতরে সব পলায়ন করেছে। ঠিক কিনা জোরে কর? যারা জুলুম করেছে তারা তো আজ নাই, কিন্তু যারা হকের পথে ছিল তারা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা জোরে কর? আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি আপনাকে আমি আল্লাহ ভুলে যাই নাই, ছেড়েও যাই নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী, এই দুনিয়ার জীবনটা সংকীর্ণ জীবন, এই জীবনের চাইতে পরকালের জীবন আপনার জন্য উত্তম। এই দুনিয়ার জীবন হলো সংকীর্ণ জীবন। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবন সংকীর্ণ নবীজি, এই জীবনের চাইতে পরকালের জীবন আপনার সুখের জীবন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, এই আয়াতের তাফসীর করতে মুফাসসিরগণ এটাও লিখেছেন, এই মক্কার জীবন আপনার কষ্টের জীবন, কিন্তু মদিনার জীবন আপনার হলো সুখের জীবন। এ বন্ধু, আপনারা বলুন তো, দুনিয়ার জীবনের সুখের চাইতে পরকালের জীবনের যদি সুখ হয়, ওই সুখটা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবন হলো সুখের জীবন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজিরে সান্ত্বনা দে, ওগো নবীজি আপনি জানুন, পরবর্তী সময় আপনাকে আমি আল্লাহ এত পরিমাণ দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে কোন। দেখানে নবীরে কি দিবেন, কতটুক দিবেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। এখন নবী বলে, সাহাবীরা শুনছো? ও সাহাবীরা শুনছো নি? আল্লাহ পাক বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেছে আমাকে নাকি এমন কিছু দান করবে, যতক্ষণ আমি খুশি না হব ততক্ষণ আল্লাহ পাক আমাকে দিতেই থাকবে, দিতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে শুনো, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাব, পরে ডাক দিয়ে বলবো, মাবুদ তুমি না বলেছো আমাকে খুশি করবা যতদিন পর্যন্ত একটা উম্মত জাহান্নামের আগুনে থাকবে, ততদিন পর্যন্ত আমি রাসূল খুশি হব না। আল্লাহ নবী সাজদার থেকে মাথা উঠায় না, আল্লাহর কাছে দোয়া করতেছে, ডেকে ডেকে বলে, মাবুদ রে, আহুদের ময়দানে দানগুলা শহীদ করেছিলাম, ওই দানের বিনিময় আমার এতিম উম্মতগুলা রে তুমি মাফ করে দাও। কোনো আওয়াজ যখন আসে না, নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ তাইফের ময়দানে রক্তগুলা আমার শরীর থেকে পড়েছিল, ইয়ার বিনিময়ে আমার উম্মতগুলাকে মাফ করে দাও। এইভাবে নবীজি দোয়া করতে করতে আকাশ থেকে আওয়াজ আসছে, নবী গো মাথা উঠান, আপনার এতিম উম্মতদেরকে সুপারিশ করে করে নিয়ে জান্নাতে চলে যান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার আল্লাহ পাক বলেন, 3 আয়াত শেষ হয়ে গেল। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো আপনাকে আমি কি এতিম পাই নাই? আচ্ছা বলুন তো, আমার আপনার নবী এতিম ছিলেন কি ছিলেন না? কি বলেন, এতিম ছিলেন কি ছিলেন না?
আল্লাহ নবী এমন এতিম ছিলেন, দুনিয়াতে আসার পূর্বে পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সিরতে ইবনে হিসাবের মধ্যে উল্লেখ আছে, ছেলেরা খেলাধুলা করতেছে, নবীজি কোনোদিন খেলাধুলা করেন না। ময়দানে মাঠে যায়, বন্ধু বান্ধবরা খেলাধুলা করে, এইগুলা রসুল যায় ছোট্টবেলায় দেখতেন। সন্ধ্যা যখন হয়ে যায়, লক্ষ্য করুন আমার দিকে, সন্ধ্যা যখন হয়ে যায় ছেলেদের পিতারা আইসা ছেলেদেরকে নিয়ে যায়, আল্লাহ নবীর দিকে হাতছানি দেয় আর বলে, ও মুহাম্মদ, আগামীকাল এই মাঠে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। আল্লাহ নবী চিন্তা করতেছেন, আমার বাবা তো কোনোদিন আমাকে নিতে আসে না। সন্ধ্যা হয়ে যায়, নবীজি বাড়ির দিকে যায় না, কাঁদতেছে, আমার বাবা তো আমার নিতে আসে না। নবীজি কাঁদতেছে, একটা ছেলে যায় সংবাদ দিল, আমি না গো, ওই ময়দানে তোমার সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। মা আমিনা চিন্তা করলেন, বুঝতে পেরেছি আমার সন্তান হলো ইতিম, আমার সন্তানেরা মনে হয় বন্ধু বান্ধবরা মেরেছে। মা আমিনা দৌড়াইয়া আমার আপনার নবীর কাছে দেওয়া বলে, ওগো মুহাম্মদ, কে তোমারে মেরেছে? বাবারে কান্দো কেন? নবী আমার ডাক দিয়ে বলে, মা গো, ও মা, কেউ আমারে মারে নাই, মা গো, কেউ আমারে মারে নাই। ছেলেদের পিতারা আইসা ছেলেদেরকে নিয়ে যায়, মা গো, আমার বাবা তো কোনোদিন আমারে নিতে আসে না। আমিনা ডাক দিয়ে বলে, তোমার বাবা তো দুনিয়ায় নাই, কোন জায়গায় আমার বাবারে রাখছো সেখানে একটু নিয়ে যাও না। আমিনা ডাক দিয়ে বলে, চলো রে বাবা, বাড়িতে যাই। আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়া উম্মে আইমানকে সাথে লইয়া ওই যে মদিনার দিকে চলছে, বাবার কবর দেখতে নিয়ে যায়। আব্দুল্লাহর কবরের কিনারে যাইয়া ওর থেকে নেমে মা আমিনা দিকে দিকে বলে, বাবারে, মদিনায় খেজুরের জন্য তোমার বাবা এসেছিল, তুমি যখন গর্বে ছিলা তোমার বাবাই মদিনায় আসছিল, মদিনার থেকে আর ফিরে যায় নাই, এই মাটির নিচে তোমার বাবা ঘুমাইছে। আজকে আমি দেখব তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয়নি। সিরতে ইবনে হিসাবের মধ্যে লেখে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কবরের উপরে পড়িয়া বাবা বাবা বলে চিৎকার পেয়ে বেড়ে নবী আমার কাঁদতে আরম্ভ করেছে। এ ভন্ড, বাবা বাবা বলে যখন কান্দে, পাখিরা জড়ো হয়ে যায়, মদিনার গাছের পাতাগুলা দুলতে আরম্ভ করছে। আমার নবীর কান্না সইতে পারে না, বাবা হারা রসুলের কান্না, কানতে 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 অস্থির হয়ে যায়। মা আমিনা ডেকে বলে, বাবারে আর কেঁদো না, মুহাম্মদ আয়, আবার খুলে আয়, কিয়ামত পর্যন্ত যদি তুমি কান্দো তোমার বাবা কোনোদিন কবর থেকে উঠবে না। মা আমিনা নবীজিকে কুলের মধ্যে নিয়া সামনের দিকে অগ্রসর হলেন। আবুয়া নামক স্থানের মধ্যে আসতেই মা আমিনা অসুস্থ হয়ে যায়। উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, আমার সন্তান মোহাম্মদ কই, একটু আমার কাছে নিয়ে আসো। নবীজিকে কাছে নিয়ে গেলে মা আমিনা ডাক দিয়ে বলে, বাবা, আমার জীবনে কত আশা ছিল, কত কথা আমার মনে ছিল, আমি কিছুই বলতে পারলাম না। বাবারে, আমি মনে হয় দুনিয়ায় আর বাঁচব না। এ উম্মে আইমান, ওয়াদা দে রে, আমি মা যদি মারা যাই, আমার সন্তানটারে মায়ের যত্ন দিয়া তুমি লালন পালন করবে নি।
উম্মে আইমান ডাক দিয়া বলেন কি, আমি মায়ের স্নেহ দিয়া মায়া দিয়ে আমি তাকে লালন পালন করব। এইসব বলতে বলতে বাবা রে, মা আমিনাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আব্দুল মুত্তালিব সংবাদ পাইছে বৌমাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিব দাদা সামনের দিকে অগ্রসর হচ্ছে। নবীজিকে দেখা নবী আমার কানতে কানতে দাদারে জাবরায়া ধরেছে আর বলে, দাদা গো, বাবা দুনিয়ার থেকে বিদায় নিল জন্মের পূর্বে। বয়স হলো 6 বছর। এই 6 বছরে মা জননীকেও হারাইলাম। ও দাদা বলো তো, কে আমাকে লালন পালন করবে? ডাক্তার লাগ দিয়ে বলে, কান্দিস না, নাতি নাই, আমার কোলে আয়, আইরে আমার কোলে আয়। আমি তোর দাদা, এখন পর্যন্ত তো বেঁচে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর প্রেমে নবীর মায়ায় চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি বের হয়ে যায়, হাসরের ময়দানে বলবো তোমার নবীর বিরহ কাহিনী শুনে চোখ দিয়া পানি বের হয়েছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। হতে পারে এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিতে পারে, পারে কি পারে না? আমার বন্ধুগণ, দাদা ডাক দিয়া বলেন, মোহাম্মদ রে কান্দিস না, আমি তোর দাদা এখনো বেঁচে আছি। বাইরে আমার কিতাব প্রমাণ করেছে, নবীজি দাদার সঙ্গে যখন ঘুমাইতেন, ঘুমের ঘরে মা মা বলে দাদারে জাবরায়া ধরতেন। আব্দুল মুত্তালিব বলতেন, ওরে নাতি, আমি তোর মা না, আমি তোর দাদা লাগি, কান্দিস না। বয়স যখন 8 বছর হয়ে গেল, হতে না হতেই দাদাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। ও ভাইয়ার ভাইয়ারা আমার, লক্ষ্য করুন, এইভাবে রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবীজি, আপনি ছিলেন এতিম, আমি আল্লাহ আপনার দাদার মাধ্যমে, আপনার চাচা আবু তালিবের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আপনাকে লালন পালন করে 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 আপনাকে আমি আল্লাহ বড় করেছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তারপরে আল্লাহ বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবীজি দুনিয়ার জমিনে যখন আপনি আসলেন, যখন আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলেন, তখন আপনি লক্ষ্য করে দেখতেছিলেন কাফেরেরা, মুশরিকেরা মূর্তির সামনে মাথা নত করে দেয়, গাছের সামনে মাথা নত করে দেয়। লাত, উজ্জা, মানাত, এই সমস্ত মূর্তিগুলাকে তারা প্রভু বলে স্বীকার করে। আপনি তো একটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হাই রে হাই, আসমান তো একজন বানাইছে, জমিন তো একজন বানাইছে, পাহাড় তো একজন বানাইছে। এই যে মূর্তিগুলার সামনে আমাদের সাথী বন্ধু বান্ধবরা মাথাটা নত করে দেয়, এদেরকে যে প্রভু স্বীকার করে, আসলে তো এটা সঠিক পথ না, এটা তো আসলে সঠিক রাস্তা নয়। নিশ্চয়ই নিশ্চয়ই একটা সঠিক রাস্তা আছে। ওই সঠিক রাস্তাটা কোনটা? আল্লাহ বলেন, নবীজি আপনি সঠিক রাস্তা যেটা, এটা আপনি খুঁজে যখন পাচ্ছিলেন না, আমি আল্লাহ আপনাকে নবুয়ত দান করলাম। কি দান করলাম? নবুয়তি দান করলাম। নবী হিসাবে আপনাকে বানাইলাম, পথের দিশারি আপনাকে বানাইয়া দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, আপনি কিন্তু পথ পান নাই, কিন্তু নবুয়তের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তা, সঠিক পথ দেখাইয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহু আকবার বলেন।
নবীজি আপনি ছিলেন গরিব, অর্থ সম্পদ আপনার ছিল না, কারণ মা নাই বাবা নাই, কে অর্থের ব্যবস্থা করে দিবে, অর্থ সম্পদ আপনার ছিল না। কিন্তু নবী গো, অর্থ সম্পদ যদিও আপনার না থাকে, আপনার চরিত্রটা ছিল ভালো, ঠিক কিনা? নবী গো, আপনার চরিত্র ভালো ছিল, কাজে আপনাকে নেওয়ার জন্য মানুষেরা পাগলের মতো হইয়া ঘুরতো, আপনাকে আপন বানানোর জন্য। এক পর্যায়ে যাইয়া খাদিজাতুল কুবরা আপনার চরিত্র দেখিয়া, আপনার আখলাক চরিত্র দেখিয়া খাদিজাতুল কুবরা নিজেই বিয়ার প্রস্তাব দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা নিজেই বিয়ার প্রস্তাব দিয়ে দিছে। ওগো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি রাজি থাকো আমি তোমার কাছে বিয়ে বসতে চাই। সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। নবীজির বয়স হলো মাত্র 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর, রাত দিন তফাৎ। আল্লাহর নবী বলেন, না গো, আপনি যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আমি নিজে নিজে রাজি হতে পারি না। আমার একজন অভিভাবক আছে, চাচা আবু তালিব, উনার কাছে জিজ্ঞেস করে নেই। চাচা আবু তালিব চিন্তা করলেন, আমার ভাতিজা এতিম, আমার ভাতিজার অর্থ সম্পদ নাই, যেহেতু খাদিজা মদিনার ধনাঢ্যবান মহিলার মধ্যে 1 নম্বরের ধনী তিনি, কাজী সে যেহেতু প্রস্তাব দিয়েছে উনি রাজি হয়ে গেলেন। খুতবাটাও পড়লেন, ওলিমার খরচও তিনি করলেন, অথচ তিনি কিন্তু ইমানদার না। আবু তালিব কিন্তু মুসলমান হয় নাই, কলমা পড়ে নাই, তারপরেও নবীর বিবাহর যা কিছু খরচ আছে, যা কিছু আছে সব আবু তালিব করেছেন। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরার ঘরে আল্লাহর নবী চলে গেলেন। খাদিজা হলো স্ত্রী, নবী হলেন স্বামী। খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, নবীজি গো অনুগ্রহ করে আপনি যদি গ্রহণ করেন আমার সমস্ত ধন সম্পদগুলা আপনার নামে লিখে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সমস্ত ধন সম্পদগুলা আপনার নামে লিখে দিব। এবার আপনারা বলুন, রসুলকে এখন গরিব না ধনী? কথা কোন, ধনী না গরিব? আল্লাহর নবী হয়ে গেলেন ধনী। এবার আর অর্থ সম্পদের অভাব নাই, সবগুলো আল্লাহর রাস্তায় তিনি দান করতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর ধন সম্পদ গুলা, খাদিজার ধন সম্পদ গুলা রসুল পাইলেন। পাওয়ার পরে এগুলো আল্লাহর রাস্তায় একের পরে এক দান করতে 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 সব কিছু দান করে দিলেন, ইসলামের জন্য সব কিছু দিয়ে দিলেন। এটাই তো আল্লাহ পাক সূরাতুদ দুহার এই আয়াতের মধ্যে বলেন, নবীজি গো আপনাকে আমি গরিব পাইছিলাম, কিন্তু আমি আল্লাহ আপনারে ধনী বানাই। পাইছিলাম গরিব, কিন্তু বানাইয়েছি ধনী। এবার আসুন 3টা কর্মসূচি, এবার রসুলকে 3টা কর্মসূচি দিয়ে দিলেন। কয়টা বলেন তো, কয়টা? আল্লাহর নবীকে বলেন, নবী গো এবার 3টা কর্মসূচি নেন। শুধু রসুলকে দেয় নাই, আমাদেরকেও দিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য এই নসিহত, সকলের জন্যই, শুধুমাত্র রসুলের জন্য না, আমার জন্য, আপনার জন্য, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে সকলের জন্যই এই 3টা কাজ। এই 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এখন কাজ 3টা কি? আল্লাহ পাক বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী গো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার বলেন। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইতিম যদি আপনার কাছে আছে গো, এদের সঙ্গে কঠোরতা করবেন না, এতিমদের সঙ্গে কঠোর ব্যবহার করবেন না, এতিমদের মাল আত্মসাৎ করবেন না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এতিমের মাল আত্মসাৎ করার লোক আমাদের দেশে আছে না নাই?
কথা বলেন আছে না নাই? ইয়েতিমের মাল আত্মসাৎ করার লোক আমাদের দেশে আছে না নাই? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়েতিমের মাল বক্ষণ করলা না, পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইলা। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন, ইয়েতিমের মাল তুমি পেটের ভিতরে ঢুকাইলা না জাহান্নামের আগুন ঢুকাইলা? অতএব ইয়েতিমকে তুমি ধমক দিও না, ইয়েতিমের সঙ্গে কটুরতা করিও না, ইয়েতিমের মাল আত্মসাৎ করিও না, কারণ তুমি রাসূল ছিলা ইয়েতিম। এজন্য ইয়েতিমকে যদি দেখতে পাই, এতিমকে যদি পাই, তাহলে সেই এতিমের সঙ্গে ভালো ব্যবহার করব। কিন্তু আপনি আমার অবস্থা হইল বন্ধু রে, আপনি আমার অবস্থা হইল, এতিম যদি হয় আমার ভাতিজা, তাহলে দেখা যায় তার অর্থ সম্পদ সব কিছু আমি আমার দখলের ভিতরে রাখি। বয়স যখন বেড়ে যায় এমন কিছু তারে দেই, আর কিছু তারে ঠগাই। আছে না নাই? দূরে বলেন আছে না নাই? ইয়েতিমের মাল এরকম ভাবে আত্মসাৎ করার লোক আমাদের দেশে অভাব নাই, ঠিক কিনা জোরে কোন? এজন্য ইয়েতিমের মালকে, ইয়েতিমের সঙ্গে খারাপ ব্যবহারও করা যাবে না। নবী বলেন, ওই ঘর হলো সবচেয়ে মূল্যবান মুবারক বা মুবারকের ঘর, বরকতময় ঘর, যেই ঘরে একজন এতিম আছে। যে ঘরে একজন কি আছে? কথা কন। যে ঘরে একজন এতিম আছে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, অনর্গল অবতীর্ণ হতে থাকে। কোন সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে এতিম আছে, ওই ঘরে নবী বলেন রহমত আছে। হে বন্ধু, এতিম দুইটা ছেলে ঘোড়া বিক্রি করেছে, উট বিক্রি করেছে। উট বিক্রি করিয়া চিন্তা করতেছে, এই উটের টাকাগুলা যদি ঘরের ভিতরে রাখি, এই উটের টাকাগুলা যদি ঘরের ভিতরে রাখি, চোর ডাকাতে নিয়ে যাবে, কি করব? টাকাগুলো দেয়া আমাদের নেতা আবু জেহেলের কাছে জমা দিয়ে আসি। টাকাগুলো নিয়ে আবু জেহেলের কাছে যায়, বলে, ও নেতাজি, আমরা দুই ভাই উট বিক্রি করিয়াছি, উট বিক্রির টাকাগুলো আপনার কাছে দিয়ে গেলাম, যখন প্রয়োজন হয় তখন উটের টাকাগুলো আপনার কাছ থেকে আবার নিয়ে যাব। আবু জেহেল তো খুশি, আবু জেহেল খুশি। বাচ্চা দুইটা এতিম, পিতা নাই, মাতা নাই, চাচা নাই, জেঠা নাই, কেউ নাই। অতএব আবু জেহেল খুশি, চিন্তা করতেছে, টাকাগুলা যখন পেয়েছি আর কোনো দিন এই টাকা চাইতে সাহস পাবে না, চাইলেও তারে দিব না। এমন আবু জেহেলের মতো লোক আমাদের সমাজে আছে না নাই? একটু আওয়াজ দেখুন, আছে না নাই? কিছুদিন চলে যায়, এবার দুই এতিম দুই ভাই রওনা দিয়েছে, আবু জেহেলের কাছে যায়, যায় বলে, আবু জেহেল, ও নেতাজি, আমাদের টাকাগুলা প্রয়োজন, টাকাগুলা দিয়ে দেন, টাকাগুলা নেওয়ার জন্য আসছি। আবু জেহেল বলে, কিসের টাকা? কবে দিছিলা? কথা কয় না দেখি, টাকা কিসের, কবে দিছিলা? এমন লোক আছে না নাই? কথা কয় আছে না নাই? এবার আবু জেহেল বলে, কোনো টাকাই তো দেও নাই। দুই ভাই চিন্তা করলেন, আবু জেহেলের কাছ থেকে টাকা নেওয়ার কোনো রাস্তা নাই। দুই ভাই আস্তে আস্তে মদিনার দিকে আসতেছে। এক ভাই আরেক ভাইকে বলে, ভাইরে শুনছনি, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ, তার কাছে যাই। আরে বেটা, তার কাছে গেলে কোনো লাভ নাই, সে তো হলো তার ভাতিজা, তার তো ধমক দিয়ে দূরে সরাইয়া দিবে, অতএব তার কাছে যেয়ে কোনো লাভ নাই। বলে, চলো না, চলো না, দুই ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে দুই ছেলে আসছে, আইসা বলে, নবীজি, ওগো আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ, আপনার চাচার কাছে উট বিক্রির টাকা রেখেছিলাম, অস্বীকার করেছে। নবী আমার ডাক দিয়া বলেন, আমার চাচা অস্বীকার করাটাই হলো তার কাজ। সে তো ইমানদার না, সে তো নেতা হয়েছে মানুষের টাকা ঠগাইয়া।
মানুষের জিনিস আত্মসাৎ করে সে তো একজন বড় নেতা হয়েছে। বিগত 16 বছরে আমরা দেখেছি যারা নাকি মানুষের সম্পদ লুট করিয়া, আত্মসাৎ করিয়া, দখল করিয়া, জোর জবরদস্তি করিয়া 5 তলা 10 তলার মালিক হয়েছে, ঠিক কিনা জোরাগণ? শুধুমাত্র মালিকই হয় নাই, বিদেশে বাড়ি পর্যন্ত করছে, ঠিক কিনা জোরাগণ? এই যে করলা করার পরিপ্রেক্ষিতে কি হইল? আজকে তোমাদের চেহারা খুঁজা পাওয়া যায় না। কথা কয় না, কথা কয়, চেহারাও খুঁজা পাওয়া যায় না। ও বন্ধু, এবার রসুলকে বলে আপনি যা একটু চাচারে বলেন না টাকাগুলা যেন একটু ফেরত দিয়ে দেয়। নবী বলেন বলতে পারি, টাকা তো ফেরত দিবে না। আল্লাহর নবী চাচা আবু জাহেলের কাছে চলে যায়। আবু জাহেল নেতাদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে বিরাট একটা মিটিংয়ের মধ্যে বসে রয়েছে। আল্লাহর নবী যায় বলেন, চাচা গো, এই বালক দুইটারে চিনেননি? আবু জাহেল বলে, চিনি তো। চাচা, ও চাচা, উঠবি কি কইরা? টাকাগুলা যে আপনার কাছে দিচ্ছে, টাকাটি ফেরত দেন। নবী আমার বলতে দেরি হয়েছে। আবু জাহেল মজলিস থেকে উইঠা সিন্দুক খুলে টাকাগুলা এনে বালক দুইটার হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এবার বালক দুইটাকে নিয়ে আল্লাহ রসুল যখন আসতেছে, বালক দুইটা নবীর চেহারার দিকে তাকা বলে, বুঝেছি আল্লাহ পাক আমরা দুই ভাইয়ের জন্য তোমারে রহমত আল্লির রহমত স্বরূপ বানায় প্রেরণ করেছে। আল্লাহর নবী বলেন, না না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা দুই ভাইয়ের জন্য নয়, তামাম পৃথিবীর জন্য আমি রসুলকে আল্লাহ পাক রহমত বানায় প্রেরণ করেছে। আবু জাহেলের সাথী সঙ্গীরা ডেকে ডেকে বলে, ওরে আবু জাহেল, আপনারে নেতা মানি, আপনার বাতিজা টাকা চাইলো, চাইতে দেরি হইল, আপনি দিতে দেরি হইল না। কারণ কি? আপনি কি ফুতায় গেছেন নাকি? নেতাগিরি কি শেষ হয়ে গেছে কিনা? আবু জাহেল ডাক দিয়া বলে, আমি যা দেখছি রে, তোমরা যদি তা দেখতে, টাকা দিতে তো দূরের কথা, তোরা পলায়ন করতে এই জায়গা থেকে কি দেখছেন বলেন না? আমার বাতিজা যখন বলেছে টাকাগুলা ফেরত দিয়ে দিতে, আমি ওই বাচ্চা দুইটার দিকে তাকাইলাম, যে উটটা বিক্রি করিয়া টাকাগুলো আমার কাছে রেখেছিল, ওই উটটা পিছনে দাঁড়াইয়া একটা টুট জমিনে আর একটা টুট হইল আকাশে। উটটা যেন হা করে রয়েছে আর বলতেছে, আবু জাহেল রে, টাকা দে, না হইলে তোরে তোর 14 গোষ্ঠী সব আমার পেটের ভিতরে ঢুকাইব। আমি কেমনে টাকা দিছি? আমি বয়ে থরথর করে কাঁপতেছি। আমার বাতিজার বয়ে দেই নাই, ওই যে পিছনে দাঁড়ায় রয়েছে সেইটার বয়ে টাকা দিয়ে দিছি। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বলেন, নবীজি গো, এতিমদের সঙ্গে আপনি কঠোর ব্যবহার করবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি আপনার কাছে সওয়াল করে, রাস্তাঘাটে বাজারে যায়, মানুষের আপনার কাছে হাত পাতে, অনেক লোক আছে দমক দিয়া তারায় দেয় কি দেয় না? জুড়ে বলেন। আল্লাহর নবীকে বলে, নবীজি গো, কেউ যদি আপনার কাছে সওয়াল করে, হাত পাতে, আপনি তারে দমক দিয়া তারায় দিবেন না। টাকা পয়সা যদি না থাকে তারে সান্ত্বনা দিয়ে দিবেন, তাকে বুঝাইয়া তাকে বিদায় করে দিবেন, দমক দিবেন না। সর্বশেষ কর্মসূচি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি গো, যতগুলা নিয়ামত আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, ওই নিয়ামতগুলার আপনি প্রশংসা করেন। এই নিয়ামতগুলার কথা মানুষের সঙ্গে আপনি বলতে থাকেন। আপনি আমাকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছে। চোখের মতো নিয়ামত দিয়েছে, হাতের মতো নিয়ামত দিয়েছে, পায়ের মতো নিয়ামত দিয়েছে। কথা কন না দেখি, কথা কন দিছে কিনা? এই সমস্ত নিয়ামতগুলো আপনাকে দেওয়া হয়েছে। এবার আপনি ফাহাদিস, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে, ওই নিয়ামতগুলা আপনি মানুষের সামনে বর্ণনা করতে থাকেন এবং এগুলার শুকরিয়া আদায় করতে থাকেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যে সমস্ত নিয়ামতগুলা দিয়েছে, ওই নিয়ামতগুলার শুকরিয়া আদায় করতে রাজি না?
করতে রাজি কিনা? সকলে একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পাহাড়ের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। জুড়ে লাই মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সে তো মুদের কাউসারওয়ালা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সর্বশেষ কর্মসূচিটা কি? যে আল্লাহ পাক যে সমস্ত নিয়ামতগুলো আপনাকে দিয়েছে, এই নিয়ামতের প্রশংসা করুন, এই নিয়ামতগুলা বর্ণনা করুন। আচ্ছা বলেন, আমার আপনার হাত আছে না নাই? যার হাত নাই তার কাছে জিজ্ঞেস করেন, ভাই তোমার তো হাত নাই, বলো তো সেই হাতের কি দরদ, হাতের কি দরদ একমাত্র ওই ব্যক্তিই বলতে পারবে যার হাত নাই, ঠিক কিনা? যার পাও নাই তারা জিজ্ঞেস করেন ভাই, সে বুঝবে পায়ের কি দরদ। যেদিন আমি কবরে পেটের ভিতরে ছিলাম সেই দিন বলেছিলাম, আল্লাহ হাত বানানোর কি প্রয়োজন? আল্লাহ পাক বলেছিল হাত বানানোর কি প্রয়োজন? দুনিয়ার জমিনে যখন যাইবা তখন বুঝবা হাতের কি প্রয়োজন। চোখ বানানোর কি প্রয়োজন? যখন দুনিয়ার জমিনে যাইবা তখন বুঝবা চোখের কি প্রয়োজন, পায়ের কি প্রয়োজন। হাত দিল, পাও দিল, চোখ দিল, যা কিছু প্রয়োজন মহান মালিক আপনি আমাকে মায়ের পেটের ভিতরেই তৈরি করে দিল। সব কিছু তৈরি করার পর যখন আমি দুনিয়ার জমিনে আসলাম, আইসাই কিন্তু আমি কান্দা আরম্ভ করে দিলাম। কেন কান্দলাম? মায়ের পেটের ভিতরে ছিলাম, ওটা একটা জগতের ভিতরে ছিলাম, ঠিক কিনা? আলমে আরওয়াতে ছিলাম, ওটা একটা জগতের ভিতরে ছিলাম। মায়ের পেটের ভিতরে ছিলাম, এটা একটা জগতের ভিতরে ছিলাম। ওই জগৎ থেকে যখন দুনিয়ার জগতে আইসা গেলাম, দুনিয়ার জগতের সব কিছু দেখা এবার আমি ভয় পেয়ে গেলাম, হা হা করে কাঁদতে আরম্ভ করে দিলাম। বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজন সকলেই খুশি হয়ে গেল, অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, এই নিয়ে সকলেই আনন্দিত। কিন্তু আপনি আমি ওই ছোট্টবেলায় হা হা করে কাঁদতেছিলাম, ঠিক কিনা? এইভাবে করে কিছুদিন যাওয়ার পরে যখন দুনিয়ার মায়া মোহাব্বত আমার ভিতরে ঢুকে গেল, পরকালকে ভুলে গেলাম, পরকালকে ভুলে গেলাম, হাতের শুকরিয়া ভুলে গেলাম, পায়ের শুকরিয়া ভুলে গেলাম, চোখের শুকরিয়া ভুলে গেলাম। এজন্য আল্লাহ পাক বলেন, নবী গো আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, নিয়ামতগুলা বর্ণনা করতে থাকেন। এই জন্য আপনি আমার কর্মসূচি হইল যে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, জুড়ে বলেন আমিন, আরো জুড়ে সুরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি সূরাতুদ দুহার সংক্ষেপে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে করেছি। এই সূরাতুদ দুহার তাফসীর আমার মনে হয়, আমার মনে আছে কোনো এক মাহফিলে 2.5 ঘন্টার উপরে এই সূরাতুদ দুহার উপরে আলোচনা করেছিলাম। যতটুকু আলোচনা করেছি, এই আলোচনাগুলোর উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন, দূরে সরে বলে আমিন। আমার ভাই যিনি আজকে আমাদের মাঝে নাই, বিদেশে আছে,
উনি কিন্তু সব সদা সর্বদাই আমার সাথে ফোনে কথা হয়, আলোচনা হয়, দোয়া চায়। আমরাও সকলেই এই ওয়াদা করব, আমার ভাইটার জন্য সকলেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ।